বয়স ৬৫ ছুঁই ছুঁই, এক হাত নেই, কথা বলতেও বেশ কষ্ট হয়। এই বয়সে যখন মানুষের অবসরে থাকার কথা, তখন রোদ বৃষ্টি মাথায় নিয়ে পায়ে হেঁটে পাপড় বিক্রি করছেন আব্দুস সামাদ। ভিক্ষার পথ বেছে না নিয়ে আত্মসম্মান বাঁচিয়ে রাখতে ৪ দশকেরও বেশি সময় ধরে এভাবেই টেনে চলছেন সংসারের ঘানি। গল্পটা শুরু হয়েছিল ১৯৮৫ সালে। কুমিল্লা থেকে জীবিকার সন্ধানে যশোরে আসা আব্দুস সামাদ কাজ নেন যশোরের নোয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলে। স্বপ্ন ছিল সুদিনের, কিন্তু ১৯৮৭ সালের এক অভিশপ্ত দিন সব কেড়ে নেয়। মেশিনে ঢুকে যায় বাঁ হাত, জীবন বাঁচাতে কেটে ফেলতে হয় হাতের কবজি। মিলের চাকরিটাও চলে যায় সে বছরই। এরপরই জীবনযুদ্ধে টিকে থাকতে পাপড় বিক্রির পেশা বেছে নেন তিনি। এ কাজে তার শক্তির উৎস হয়ে ওঠেন স্ত্রী জোহরা খাতুন। প্রতিদিন ভোরে উঠে তিনি পাপড় ভাজেন। সেই পাপড়ের গামলাটি কবজির ভাজেই কোমরের সাথে শক্ত করে চেপে ধরে বেরিয়ে পড়েন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে পাপড় বিক্রি করে পাওয়া ১-১৫০ টাকায় কোনো মতে চলে তার সংসার। আমি নিজে কাজ করে আমার অসুখ হয়ে গেছি, আমার কাজ চলে না, আমার ব্যাংকের আমার হাত হাত গেছে চলে, এক্সচেঞ্জ করলাম নিজে। তাই এই পর্যন্ত আমি পাওয়া গেছে, আমি খাই, কোনো চলে না, এই অবস্থা আছি। আমার এক হাত দিয়ে আমার 4টে মুখ হয়েছে, আমি পারি না, আমি একটু সাহায্য চাচ্ছি। পাঁপড় ভাজি, পাঁপড় ভাইজে ওই দিয়েই দিনটা কোনো রকম যায়। ৫০ টাকাও ইনকাম হয়, ১০০ টাকাও ইনকাম হয়, আবার ৬০-৭০ টাকাও দিন ইনকাম হয়। এই দিয়ে আমি কষ্ট দুঃখিতে আমার দিন যায়। আমাদের আশপাশে এমন অনেক আব্দুস সামাদ প্রতিদিন নীরবে যুদ্ধ করে যাচ্ছেন। শারীরিক অক্ষমতা যাদের দমাতে পারেনি, বয়স যাদের হার মানাতে পারেনি। তার কাছে হাত পাতেন না, তিনি হাত একটা নেই, এমত অবস্থায় সে কি করে যে পাপড় বিক্রি করে সংসারটা চালায়। তা আসলে আমরা চাই সামাজিক বিত্তবান তাকে একটু ভালো করে কিছু করে তাকে কোনো ব্যবসা বাণিজ্য আরো ভালো কিছু করে দেওয়া যায় কিনা। মানে শারীরিক অবস্থা খুবই খারাপ আমার। তা আমরা এলাকাবাসী চাই যে ওনার ভালো একটা সরকার থেকে ভালো একটা অনুদান পাক। আব্দুস সামাদের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামে। তিনি প্রতিদিন উপজেলার নোয়াপাড়া বাজার এবং নোয়াপাড়া রেল স্টেশনে ঘুরে ঘুরে পাপড় বিক্রি করেন। সময় সংবাদ, পাবনা।